শারদীয় দুর্গা উৎসবের মুখে মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে ভস্মীভূত বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের রোডের তিনটি দোকান। জানা যায়, শুক্রবার গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুনের শিখা দেখে স্থানীয় মানুষজন ও অঞ্চল তৃণমূল নেতৃত্বরা দ্রুত সেখানে পৌঁছে যান আগুন নেভানোর জন্য। চেষ্টাও করলেও কোনো রকমভাবে সম্ভব হয়নি আগুন নেভানো। খবর পেয়ে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছায় দিনাটা দমকলের একটি ইঞ্জিন ও দমকল কর্মীরা। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টা চালিয়ে তিনটি দোকানে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটি দোকানে যথাক্রমে সারের দোকান, বাইক সারাই, গ্যারেজ ও ফার্নিচারের দোকানে সবগুলি ভস্মীভূত হয়ে যায়। ভস্মীভূত তিনটি দোকানের মালিকেরা জানান, প্রায় তিনটি দোকান মিলে 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার উত্তরবঙ্গ। সত্যের সন্ধানে আপনার সাথে, আপনার পাড়ায়। কালকে 12টায় আমাকে ফোন করা হয়েছিল একজন। ফোন করে বললো যে আগুন লাগছে। আসার পরে দেখি আগুন কাঠের দোকানে লাগছে, তারপরে বাইকের দোকানে লাগছে, তারপরে আমার শাড়ির দোকানে। মানে কীরকম ক্ষতি হয়েছে আপনার? হয়েছে, ভালো হয়েছে। ভালো ক্ষতি হয়েছে না? পরে কি দমকল এসেছিল? পরে দমকল আসছিল, দুটো ইঞ্জিন শহরে আসছিল। হ্যাঁ, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণে আসছে। আপনার কিসের দোকান? আমার শাড়ির দোকানে। কত টাকা ক্ষয়ক্ষতি আপনার আনুমানিক? এই 7 থেকে 8 লক্ষ টাকা। কী নাম আপনার? আমার নাম উৎপল বর্মন। বাড়ি? বাড়ি দিনাটা কলেজ পাড়া। প্রথম যখন মানে একটা শব্দ শোনা যাইতেছিল, শব্দ শোনার পরে আমার বউ প্রথম বের হয়। আচ্ছা, বের হয়ে দেখে আগুন এই ঘরে, এই কাঠের দোকানে। তখন আমাকে বললো যে রহিমের ঘরে আগুন লাগছে। আমি অমনি কি করলাম, ওই রহিমকে ফোন করলাম। রহিমের ফোন তখন সুইচ অফ থাকাতে আমি কি করলাম, দরজা খুলে বাটাম নিয়ে গিয়ে যে পাশের যে বাড়িটা গৌতম বসাক, ওর জানলার মধ্যে আমি ওই বাটাম দিয়ে মারতেছি, এই গৌতম তাড়াতাড়ি ওঠ, আগুন লেগে গেছে। এই কথা বললে পরে গৌতম মানে ভয় করতেছে, কি জানি কি ঘটনা। আর তখন রাত্রি যখন না, খালি কেবল ঘুম ধরছে। পরে গৌতম উঠলো, ওর বড় বৌদি আসলো। পরে সবাই মিলে একবারে বেড়ে এখানে চিল্লানো শুরু করলো, আগুন লাগছে। তখন সবাই চারিপাশ থেকে আসলো। আসার পরে আবার ফায়ার সার্ভিসকে ফোন করা হলো। হওয়ার পরে এই বালতি দিয়ে আর সব ছেলেবেলে আগুনটাকে মানে জল দিয়ে আয়ত্তে আনা হয়ে গেল। সবাই চেষ্টা চালিয়ে, হ্যাঁ, তখন লোক হয়ে গেল। তারপরে ফায়ার সার্ভিস এসে গেল। পরে ফায়ার সার্ভিস লাস্টে সম্পূর্ণটার সমাধান করে এই অবস্থায় যায়। কিন্তু যে অবস্থাটা, যদি সরকার থেকে এদের কিছু একটা সাহায্য করে, তাহলে এরা হয়তো উপকৃত হবে। মানে খুবই ক্ষতি হয়েছে। খুব মানে একদম ভস্ম হয়ে গেছে। এই যে ছেলেটা মানে এই কাজের উপরেই চলে, মানে খুব কষ্ট লাগছে যে এই ছেলেটা কি করে চলবে। এখন যদি সংবাদ মাধ্যমে যদি কিছু একটা করা যায়, সেটা আপনারা করবেন। কি নাম আপনার? টাকা বিশ্বাস। আপনিও ব্যবসায়ী নাকি? আমার বইয়ের দোকান, স্টেশনারি দোকান। শাড়ির দাম 2,500 টাকা।